করে থাকে আমার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা দয়া করে আমার আপনাদেরকে ক্ষমা করে দিবেন। রব্বুল আলামিন সকাল থেকে ইন্তজারে যার জন্য রয়েছি আমরা জানাজা পড়ানোর জন্য পড়ার জন্য আল্লাহ সেই জানাজায় উপস্থিত হতে পেরে তোমার শুকরিয়া আদায় করছি। আল্লাহ দরবারে রাইকে কবুল করো আমিন। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মরহুম আব্দুল্লাহ আমার দাদা পাটোয়ারি ছোট ছিলেন। তারা ছোট। যখন থেকে তার কর্মজীবন আরম্ভ হয়েছে তখন থেকে সে প্রবাস। দেশে তার কোনো উল্লেখযোগ্য লেনদেন কাজকর্ম এখানে ছিল না। আমাদের এলাকার যারা প্রবাসে ছিলেন, অত এলাকা যারা কাতারে ছিলেন, তারা তার সম্পর্কে খুব ভালো জানেন। তাদের সাথে উঠাবসা ছিল, লেনদেন ছিল, সুবিধা অসুবিধার শেয়ার করছেন। যদি প্রবাস জীবনে তার সাথে যদি কারো কোনো রকমের লেনদেন কথাবার্তা যদি কোনো কিছু কোনো সময় হইয়া থাকে, আল্লাহর হস্তে আপনারা প্রবাসীরা সবাই তারে মাফ করে দিন। এরপরে এলাকাতে ছোট থাকতে যদি কারো সাথে ঝগড়া বিবাদ হইতে পারে হয়, সে যখন কাতার থেকে একবারে চলে আসছে তখন থেকে সে ঢাকাতে থাকে, দেশে আর থাকে না। বাড়িতেও আসতো না, আসলে বাড়িতে আসতো সবার সাথে দেখা দেখা করে সে চলে যেত। সুতরাং দেশে তার উল্লেখযোগ্য কোনো কর্ম ছিল না, লেনদেন ছিল না। এরপরেও যদি কেউ কোনো লেনদেন তার সাথে করিয়া থাকেন তাহলে আমাদেরকে বলবেন, আমরা আছি, তার বাইরে আছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করুন সর্বোচ্চভাবে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য। আজকের এই বিদায়ের দিনে আমরা সবাই তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। পরিবারের পক্ষ থেকে ঘোষণা আসছে যে লোকজন আসছে দেখে আজকে তার জায়নামাজ, তার বাতিজি জামাই আমাদের মসজিদের পাঞ্জেগানা মসজিদের ইমাম, আমাদের মসজিদের পাঞ্জেগানা ওয়াক্তের ইমাম, উনি নামাজ পড়াইবেন। আর আমাদের হুজুর ইউসুফ হুজুর উনি একটা মুনাজাত করে দিবেন। এই বলে আমি আমার কথা শেষ করলাম। এখন আপনাদের সামনে দুই একটা কথা বলবেন আমাদের বিসিরুল আলী। আজকে যে মাইয়াতের আমরা জানাজা করতে যাচ্ছি বা আমরা দাঁড়াইছি, সেটার পরিচয় সম্পর্কে আমাদের রচনা বলছে। উনি এই বাড়িরই বাসিন্দা, আমারই ছাত্র। তারপরে যখনই ওনার কর্ম যখন শুরু হয় তখনই সে বিদেশ, দীর্ঘদিনে বিদেশ রচনা করছেন। এলাকার সাথে তেমন কোনো মানুষের সাথে সম্পর্ক ছিল না। ও যখন বিদেশ থেকে অসুস্থ হয়ে চলে আসে, তার পরবর্তী পর্যায়ে সচিবালয়ে আমি যতটুকু তার সাথে আলাপ করছিলাম, ওই রিসেপশনে একজন উপসচিবের গাড়ি চালায়। তার পরবর্তী পর্যায়ে এসে আমি বাড়িতে কয়েকবারই তার সাথে আমার আলাপ হয়েছে। সে লিভার সিরোসিসে আক্রান্ত, যেটাকে আমরা লিভার ক্যান্সার হিসাবে অভিহিত করি। এখন তো সে মৃত্যুশয্যা সাহিত্য। একদিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। এই লাশ সামনে রেখে আমাদেরকে জানান দিচ্ছে এইটুকু, আপনিও একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। সুতরাং আমরা সবাই, মৃত্যু যেহেতু অবতারিত, তাই মৃত্যুকে মেনে নিয়ে আমাদের ভবিষ্যৎ জীবনটাকে, যেহেতু মৃত্যু সহজে অবতারিত, সুতরাং মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। তাই মৃত্যুকে আলিঙ্গন অবশ্যই করতে হবে। আর তার কোনো জায়গা পাওনা যে ছেলে থাকে, তার শ্বশুর আছে, তার আত্মীয় স্বজন আছে, আপনার তার সাথে আলাপ করতে। এইখানে সে দীর্ঘদিন যেহেতু কাতার ছিল, কাতারে অনেক দেশের লোকেরা এখানে দেখতে পাচ্ছি। আপনারাও ওনাদের যদি কোনো লেনদেন সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে আপনারা জানাইলে খুশি হবো। আর ওনার শ্বশুর সাথে আলাপ করে ওনার লেনদেনগুলো আপনারা ক্লিয়ার করে দেবেন।
আমি যেটুকু সম্ভব এসেছি ছোটবেলা থেকেই, আমি যেহেতু এই বাড়িতে আমরা মানুষ হয়েছি, ছোটবেলা থেকে তাকে ভালোই দেখেছি। তো আল্লাহ আপনাদের এই ভালোটাই কবুল করুন। ওনাকে সবাই মাফ করে দিয়ে ওনার দুটা ছেলে আছে। আচ্ছা ঠিক আছে, দুটো পরিচয় করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে যিনি সার্বক্ষণিক অসুস্থ অবস্থায় বা সুস্থ অবস্থায় যিনি সার্বক্ষণিক তার পাশে ছিলেন, তাকে সেবা করছেন, তাকে সহযোগিতা করছেন, তার শ্বশুরপক্ষে তার বড় ভাই, উনি আপনাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই আজকে তাকে বিদায় দেওয়ার জন্য আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। উনি আপনাদেরই সন্তান, আপনাদের হাতের উপর দিয়ে কিন্তু উনি বড় হয়েছে, মানুষ হয়েছে, আজকে এই পর্যায়ে আসবে। এবং আজকে আবার ওনাকে কবরস্থ করার জন্য আপনারাই আসছেন। ছোটবেলা আপনারা লালন পালন করছেন, এখন কবরস্থ করার জন্য আপনারা আসছেন। শুরু থেকেই অদ্যবধি পর্যন্ত আপনাদের বাড়ির হিসাবে এখন হিসাবে যদি কোনো ধরনের ওনার কথাবার্তা সাল চলনা চলাচলের মনে কষ্ট থাকে, আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন। আপনারা ক্ষমা করে দিচ্ছেন তো? সবাই আপনারা ক্ষমা করে দিচ্ছেন তো? আপনারা ক্ষমা করে দিয়ে। আর হলো স্যার বলছে ওনার লেনদেনের বিষয়ে, আসলে আমি ওনার এই অনেকদিন যাবতই দীর্ঘদিন যাবত ওনার সবকিছু নিয়ে আমি জানি ওকে ভালো। তো উনি সচরাচর যেমন লেনদেন রাখি যায় নাই, ওনার বাইরেও এখানে আছে, আমার সামনে আছে। তারপরও ওনার অজান্তে বা আমাদের অজান্তে কেউ যদি দেনা পাওনা থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো এগুলো মিট করে দেওয়ার জন্য। আর এখানে আসলে আপনাদের সন্তান উনি, ওনার সন্তান এই দুজন হলো ওনার সন্তান। এই দুইটা ওয়ারিশ আপনাদের সন্তানের ওরসদাত ওয়ারিশ। ওদের জন্য আপনারা দোয়া করবেন। ওরা পড়ালেখা করে ওরা যেন এই বাপের স্মৃতি আপনার ধরে রাখতে পারে, এই জন্য আপনারা ওদের জন্য খাস নিয়তে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা আমাদের ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আজিজুল্লাহর বড় ছেলে আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে দোয়া করে আমার আব্বাজানকে ক্ষমা করে দিন। আমার আব্বাজান যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আমার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা দয়া করে আমার আব্বাজানকে ক্ষমা করে দিবেন। আমার আব্বাজান দেখতে আপনাদের কাছে তৌফিক দান করে আপনারা সেই দোয়া করবেন। এই পর্যায়ে আমাদের হুজুর একটা তালিম খতম হয়েছে, সব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم القيس من دعا نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটা টুকরা আমি তেলাওয়াত করেছি, কোরআন শরীফ থেকে কিছু পড়েছি। আমরা মরহুম আজিজুল্লাহ পাটোয়ারি সাহেবের জানাজা উপস্থিত হতে পেরে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সবাই আলহামদুলিল্লাহ। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে আক্রান্ত, গত একটা জানাজা এখানেই আমার সাথে ওনার দুই ছেলেকে পরিচয় করে দিলেন এবং ওনাদের বাইরে কি মারা গেছে আর ভুলেছে। যাই হোক, অসুস্থতার কথা বলেছেন। জি, তো ওনার এই দীর্ঘ রোগ ভোগের সময়টাকে আমরা ইতিকাফের জীবন হিসেবে কবুল করো সবার নামে। আমরা সবাই যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আল কাইয়্যিসু মান দাআনা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে পরকালের জন্য সামান জোগাড় করে। আমরা এই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। আজিজ সাহেবের আমাদের শাশুড়িও সম্পর্ক হয়, বয়সে তো আমাদের অনেক জুনিয়র, অনেকেরই আপনাদের জুনিয়র ছোট করি, আখেরাতে সামান জোগাড় করি। আর ওনার পরিবারের সাথে দীর্ঘ সময় সালামতুল্লাহ পাটোয়ারি সাহেব থাকতে হইতে আমাদের সাথে সুসম্পর্ক আমরা দেখেছি। উনি একজন সহজ সরল মানুষ ছিলেন। আপনারা কি বলেন? সহজ সরল ভালো মানুষ ছিলেন। আল্লাহ যেন ভালো হিসেবে কবুল করে সবার নামে। আমাদের